নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। গতকালকে আমি সারপ্লাস বদলি বিষয়ে একটি ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম। সেই ভিডিওয় যে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি, সেই তথ্যের মধ্যে কিছু অসঙ্গতি আছে বলে আমার মনে হয়েছে। আমি যেভাবে যেমন তথ্য পাই সেভাবেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তবে দপ্তর বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য পেশ করে বা ওনারা আমাকে জানান বা আমি জানতে পারি, সেইভাবে আপনাদের আমি জানাই। কিন্তু গতকালকের যে ভিডিও আমি দিয়েছি সেই ভিডিওর মধ্যে অনেকগুলো অসঙ্গতি আমার মনে হয়েছে। তো সেই অসঙ্গতির কারণ এবং তার ব্যাখ্যা নিয়ে আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। চলুন শুরু করা যাক আজকের আলোচনা। সর্বপ্রথম কি যে আপনারা সকলেই জানেন যে 2016 প্যানেল বাতিল হওয়ার পর বহু বিদ্যালয়ে শিক্ষক ঘাটতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আদৌ কি সারপ্লাস বদলি সম্ভব? এটা হচ্ছে প্রথম অসঙ্গতি আমার মনে হয়েছে। সেটারই আমি বিশ্লেষণ করছি আপনাদের, যে সম্ভব কি সম্ভব নয়। আপনাদের মনে আছে হয়তো আমি ফেব্রুয়ারি মাসে একটি তালিকা দিয়েছিলাম। সেই তালিকায় 30-এর কম শিক্ষার্থীযুক্ত বিদ্যালয় ছিল। সেই তালিকায় যে দিয়েছিলাম সেখানে প্রায় 600-র উপরে কিন্তু বিদ্যালয় ছিল। 0 থেকে 10 যে সমস্ত বিদ্যালয় আছে সেখানে কিন্তু এখনও অতিরিক্ত শিক্ষক আছেন, এবং 10-এর ওপরে যেগুলো 10 থেকে 30-এর মধ্যে যে সমস্ত বিদ্যালয় আছে সেখানেও কিন্তু শিক্ষক অতিরিক্ত আছেন। এবার কিভাবে অতিরিক্ত হচ্ছেন একটু আপনাদের বলি। ধরুন 10 পর্যন্ত যে সমস্ত বিদ্যালয় আছে সেখানে কোথাও 8 জন 9 জন করে শিক্ষক ছিলেন। আমি যে তালিকা দিয়েছিলাম 8 জন 9 জন করে শিক্ষক ছিলেন। তো সেই বিদ্যালয় থেকে যদি 3 জন বা 4 জন চলেও যান, মানে 2016 প্যানেলে যদি থাকেন, তাহলেও কিন্তু সারপ্লাস হন। বিদ্যালয় কিন্তু বন্ধ হচ্ছে না, কিন্তু সারপ্লাস হচ্ছেন। এইভাবে কিন্তু বদলি প্রক্রিয়া হবে, মানে সারপ্লাস বদলি প্রক্রিয়া কিন্তু হবে, যার তালিকা আমি ফেব্রুয়ারি মাসে অলরেডি আপনাদের দিয়েছি। 2 নম্বর অসঙ্গতি কি, আমি বলেছি 20 তারিখের দিকে যদি কোনো অসুবিধা না থাকে তাহলে বদলি প্রক্রিয়া শুরু হয়ে যাবে, অর্থাৎ সারপ্লাস বদলি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এই জায়গায় আমার একটু অসঙ্গতি মনে হয়েছিল। দেখুন, আমি নভেম্বর মাসে বলেছিলাম, জানুয়ারি মাসে বলেছি, আবার ফেব্রুয়ারি মাসেও বলেছি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কিন্তু সারপ্লাস বদলি শুরু হবে। এবার বিষয়টি হলো, যেখানে এত শিক্ষক ঘাটতি তৈরি হয়েছে সেখানে কি 20 তারিখে আদৌ সারপ্লাস বদলি তালিকা বেরোতে পারে? দেখুন, বিষয়টি একটু যদি বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন। পর্ষদ সুপ্রিম কোর্টে জানিয়েছে যে যতক্ষণ না পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত যাতে এই 2016 প্যানেলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের কাজ করতে দেয়া হয়। তার শুনানি আছে 17 তারিখ। ব্যাপারটা পরিষ্কার হলো আপনাদের, যে 17 তারিখ শুনানি আছে। এই শুনানিতে তাহলে কি কোনো ভালো ফলের আশা করতে পারি আমরা? তার জন্যই কি 20 তারিখ পর্যন্ত বলেছেন? এই বিষয়টা কিন্তু আছে। যদি তাই হয়, যদি ভালো ফল যদি হয়, তাহলে কিন্তু 20 তারিখের মধ্যেই বদলির তালিকা বেরিয়ে যাবে। এবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না কি রায় দেন বা কি বলেন তার উপর কিন্তু নজর থাকবেই। আর যদি 20 তারিখের মধ্যে 17 তারিখে যদি সেরকম কোনো সদুত্তর না হয়, তাহলে সারপ্লাস তালিকায় বা সারপ্লাস বদলির শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর তালিকা কিন্তু বেশি বড় হওয়ার কথা নয়, এটা আমার মনে হয়েছে। 3 নম্বর কি, আমি বলেছিলাম যে সারপ্লাস বদলির তালিকায় সারপ্লাস বদলি যে তালিকা প্রস্তুত হয়েছে, যেটা প্রকাশ পাবে,
সেটা এসএসসি যে ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশ পাবে। এখন প্রশ্ন হলো, প্রাথমিকের ক্ষেত্রে তো সেরকম কিছু নেই, তাহলে ওদেরটা কোথায় প্রকাশ পাবে? ওটা প্রকাশ পাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ওদের লিস্টটা প্রকাশ হবে। এরপরের অসঙ্গতি কি? 4 নম্বর অসঙ্গতি কি? কিভাবে হবে? অনলাইনে হবে না অফলাইনে হবে, এই বিষয়টা কিন্তু পরিষ্কার নয়। তবে আমার যেটা মনে হয়, এই মুহূর্তে শিক্ষা দপ্তর কোনো প্রকার জটিলতায় কিন্তু যেতে চাইবে না। তার একমাত্র রাস্তা হচ্ছে গিয়ে অনলাইন প্রক্রিয়া, যেটি আমি নভেম্বর মাসে আবেদন দিয়ে জানিয়েছিলাম দপ্তরকে, যাতে অনলাইনের মাধ্যমে করা যায়, তাহলে কিন্তু কোনো জটিলতা তৈরি হবে না। বিষয়গুলি আপনাদের কাছে মোটামুটি পরিষ্কার হলো। আমার যে অসঙ্গতিগুলো আমার মনে হয়েছে সেগুলো আপনাদের কাছে পরিষ্কার করতে পারলাম। তবে একটা জিনিস আপনারা জানেন, এখন শিক্ষক ঘাটতি মেটাতে নিয়োগ প্রক্রিয়া না হওয়া পর্যন্ত সারপ্লাস বদলি ছাড়া আর কোনো উপায় নেই। তবে সেটাও কতটা সম্ভব, এটা নিয়েও কিন্তু সংশয় তৈরি হয়েছে। তবে মিউচুয়াল এবং সাধারণ বদলি এই মুহূর্তে কি হবে? তবে সাধারণ বদলি হওয়ার চান্স বা সম্ভাবনা একদমই নেই বলতে গেলেই চলে। বাকি মিউচুয়াল বদলিটা কি হবে, এটা নিয়েও কিন্তু খুব সংশয় আছে। যাই হোক, পরবর্তী ভিডিওতে আমি মিউচুয়াল এবং সাধারণ বদলি বিষয়ে আরও কিছু তথ্য দেব। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে যুক্ত হতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।